আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লাউজ ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকাল এখন 8:30টার মতন বাজে। তো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমি এখন কাজকর্ম শুরু করব। তো চলেন, ও এখানে এখন বসে আছে, বসে থাক, আমি আমার মতো একটু সময়টা কাটাই। তো চলে আসলাম এখন আমি একটু বাহিরটা দেখতে, কারণ কাপড় চোপড় আছে সেগুলাও তো ধুতে হবে। এটা একটা নিত্যদিনের প্যারা, বাচ্চা থাকলে কাপড় চোপড় ধুতেই হবে। তো আকাশটা আজকে অনেকটাই মেঘলা, তো আশা করতেছি যে একটু সময় বাড়ার সাথে সাথে রোদটা হয়তো বা হবে। প্রতিদিনই টুকটাক কোনো না কোনো কাপড় চোপড় ধোয়াই হচ্ছে, কারণ ঈদে যেহেতু বাড়িতে যাব, তো একটা তো প্রিপারেশনের দরকার আছে। তো এই জন্য প্রতিদিন কোনো না কোনো কাপড় চোপড় বের হচ্ছে, কোনো না কোনো কাপড় চোপড় ধুইতেই হচ্ছে। তো চলেন যাই বাবুর কাছে। মা, দেখছেন কি অবস্থা? মানে আমি একটু সময় ওকে চোখের আড়াল করছি কি না, ও রান্নাঘরে এসে মশলাপাতি সব ফেলে দিছে। যদিও ওর হাতের নাগালে কোনো কিছু আমি রাখি না, পারতপক্ষে রাখার চেষ্টা করি না, তারপরেও দুই একটা যে মিস হয়ে যায় না, সেই সুযোগের সদ্ব্যবহারও করে। মশলাপাতি ফেলে আবার সেই মশলাপাতি খাচ্ছে। আমি কোনোভাবেই ওকে চোখের আড়াল করতে পারি না। ওখান থেকে নিয়ে আসে পরিষ্কার টরিষ্কার করে তাকে রুমে একটু বসালাম 5টা মিনিট, সে আবার খাটের ওই কর্নারে ঢুকে গিয়ে কান্নাকাটি শুরু করছে। ওকে কে ওই কর্নারে যাইতে বলে? আর এরকম অত্যাচারটা সারাদিন করতে থাকে। আমার একটা ধারণা মতে আমার কাছে মনে হয় ছেলে মেয়ে উভয়ই ছোটোবেলায় অনেক দুষ্টু থাকে। আমিও অনেকটাই দুষ্টু ছিলাম, বা আশেপাশে যাদেরকেই দেখি, সেই হোক ছেলে বা হোক মেয়ে, দুষ্টামিটা করে। তো যাই হোক, আগে এটাকে এখান থেকে বের হইতে হবে। মানে বের করানোর জন্য, আমার মন গলানোর জন্য নানান ধরনের আওয়াজ সে করতেছে। এখনও অবশ্য কথা বলতে পারে না। এইসব করতে করতেই বেজে গেল 12টার মতন। তো 12টা বেজে যেহেতু গেছে, তো ওকে গোসল করাই দিলাম। আবার দুপুরবেলার খাবারটাও দিয়ে দিতে হবে। গোসল করায় যেই না জামা কাপড় পরায় আমি তাকে সারছি, সে রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিল নিয়ে আসছে, একটা দেখতেছে আলু নিয়ে আসছে, সেই আলুটা পাতিলের মধ্যে দেয়, ঢাকনা দেয়। মানে আমি যা করি, ও আমাকে যা করতে দেখে ও সেইগুলা রিপিট করে। ওয়ান কাইন্ড অফ বানর হইছে আর কি। বানর যেরকম মানুষকে দেখা দেখি এটা করে ওইটা করে, ওই রকম। তো বাবুকে ঘুম পাড়ায় দিয়ে আসলাম, খাওয়ায়ে টাওয়ায়ে। তো এখন আমি চলে আসছি ঝটপট রান্না করতে, কারণ বাবু ঘুমে থাকলেই রান্না করতে আসলে আরাম। তাছাড়া দেখা যায় যে একটা রান্না করতে গেলে আমার 2-3 ঘন্টা সময় লেগে যায়। আমি একটু আলু আর পটলগুলা ভেজে নিচ্ছি, বড় বড়ই করে কেটে নিলাম, যেহেতু মাংস রান্না করব। তো ছোট ছোট করে কেটে দিলে তো ভালো লাগবে না, গলে যাবে। আর এদিকে আমি মাংসের জন্য একটু সরিষার তেল ইউজ করতেছি, সরিষার তেল দিয়ে রান্না করব খাসির মাংসটা। এই জন্য আমি সমস্ত মশলা টশলা দিয়ে ভালো মতন একটু আসলে আগে এটাকে ভেজে নিলাম। আপনারা তো মাংস রান্না জানি না, আপনাদেরকে তো আর বলার কিছু নাই। আর এই যে নর্মালি যে আজ ইউজাল যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি, ওইগুলাই দিয়ে দিলাম। আর আমি একটু টমেটোটা দিয়ে দিলাম। দেখছেন আজকে যে একটা ভালো মন্দ রান্না করতেছি, একটু সময় নিয়ে করব না, সেটার কোনো অপশন নাই। এই যে পণ্ডিত উঠে এসে আমার পেছনে দাঁড়ায় আছে। তো এখন যেহেতু রান্নাটা শুরু করছি, আমাকে এইভাবেই কমপ্লিট করতে হবে। এখন মশলাগুলো আমি একটু ভালো মতন কষায় নিচ্ছি। মশলা যত কষানো হয় ততই তো তরকারির টেস্ট বাড়ে, তাই না বলেন? আর এদিকে যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম সমস্ত মশলা টশলা, গুঁড়া মশলাগুলো দিয়ে, আর বাটা মশলাটা আমি একটু কষায় নিচ্ছি। আসলে সবচেয়ে বড় কথা কি হয়েছে জানেন? বাসার সমস্ত মশলা টশলা ফুরাই গেছে। তো আমি এই কিছু আছে না, পাঁচফোড়ন টাচফোড়নের মধ্যে যে মশলাগুলো, ওইগুলো দিয়েই আসলে আজকে প্রচুর হাই রিস্ক নিয়ে রান্না করতেছি, মশলা ছাড়া মাংস আর কি, যেটাকে বলে। সত্যি কথা, বাসায় চলে যাব, এই জন্য কোনো বাজার সদাইও তেমন একটা করতেছি না, আর ওর বাবাকেও বলতেছি না, ওর বাবা প্রচুর ব্যস্ত থাকে। আমারও নিজেরও নিচে যাওয়া হচ্ছে না, বাবুকে নিয়ে আমি এখন বাজারে যাইতে পারি না, অনেক অত্যাচার করে। তো সব কিছু মিলায় এখন উপস্থিত যা আছে বাসায়, ওইটা দিয়ে আসলে রান্না করব। কেমন হয় না হয় আল্লাহই জানে, তবে মনে হচ্ছে ভালোই হবে, কারণ আমি এফোর্ট তো আর কম দিচ্ছি না, অনেকটা ভালো মতোই এফোর্ট দিচ্ছি। তো আশা করতেছি যে না, খারাপ হবে না, ভালোই হবে। তো এটা এখন আমি দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। এই যে যেটা মেরিনেট করে রাখছিলাম মাংসটা, এটা হতে থাক। আর পাশে আমি একটু এখন খিচুড়ির মতো তৈরি করে নিব, কারণ বাবু উঠে গেছে, ওকে এখন ঝটপট একটু খাওয়াই দিব। আর বেজে গেছে এখন 3টার মতো, হতে হতে 4টা বেজে যাবে। যদিও ইফতারির আগে আমি এটা বসায় দিলাম, ঠান্ডা হয়ে যাবে, তারপরেও কিছু করার নাই, কারণ ছেলেকেও একটু এখন খাওয়াইতে হবে। যেহেতু ঘুম থেকে উঠলো, একটা ক্ষুধা লাগাটাই তো স্বাভাবিক, তাই না? তো এই জন্য আমি ঝটপট তুলে দিলাম যা আছে কপালে। আর এটা নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হইলেও নিজেরা তো ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে আসলে এত কিছু ম্যানেজ করা যায় না। তো এটা মোটামুটি একটু ভেজে আমি পানি দিয়ে দিলাম, এটা এখন সুন্দর মতো হয়ে যাবে। এদিকে আর আমার তাকাইতে হবে না, তবে মনে হয় পানিটা
পানিটা একটু কম হলো, আর একটু পানি দেয়া লাগবে। তো চলেন আর একটু পানিটা না দিয়ে নিই, তারপরে এটাকে ঢাকা দিয়ে দিব। তো পানি টানি দিয়ে আমি ঢাকা দিয়ে এখন মাংসটাও একটু লেগে লেগে যাচ্ছে, তো আমি এটাকেও সুন্দর মতো নাড়া দিয়ে নিলাম। পানিটা এখনও অ্যাড করি নাই, মাংস থেকেই পানি বের হচ্ছে। আর এই যে সুন্দর মতো হয়ে গেছে। তেলের পরিমাণটা একদমই কম রাখছি, কারণ মাংসে তো অনেক তেল, তো সেইটা দেখা যায় যে রিচ হয়ে যায় বেশি। আর এদিকে আমি অনেক আগে একটু বেগুন ভাজি, একটু মাছ ভাজি করে রাখছিলাম, আর একটু সবজি করছি। এটা হচ্ছে মাসেলের জন্য, আমার আর আমার ছেলের জন্য, কারণ আমার মাংসটা একদমই ভালো লাগে না। আমার ছেলেও মাংস খেতে পছন্দ করে না, ওর বাবার জন্য বিশেষ করে মাংস করা। ইতিমধ্যে আমার ছেলেটাকে খাওয়াই দিছি, তো এখন তা পুরা উদ্যম এসে খুব দুষ্টামি শুরু করছে। তো সমস্যা নেই, আমার কাজ অলরেডি অনেকটাই কমপ্লিট। এই যে দেখছেন, এটা ধরছে ওটা ধরছে। তো এইভাবে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। ওর বাবার আশায় বসে থাকলে আসলে অনেক রাত হয়ে যাবে, দেখা যাবে ইফতারিও করতে পারবো না। তো এই যে অবশেষে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। অনেক মশলা বাদ দিয়েও কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, আশা করি খেতেও অনেক ভালো লাগবে। এখন বেজে গেছে 5:30টার মতন, তো ইফতারির টাইম। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।